নমস্কার। নতুন এক প্রচেষ্টায় এবার ব্রতী আমরা অর্থাৎ আমার মনের মানুষ ও নিঃসন্দেহে প্রিয় শিল্পী সুমিতাভ আর আমি পারিজাত। শিল্পের তো অনেক ধারাই থাকে, তারই এক কিছু কম চেনা পথ শ্রুতি নাটক, যেখানে অভিনেতা অভিনেত্রীর দায়িত্ব কথার জালে গল্প বোনা, কানে শোনার মাধ্যমে পরিবেশনা। প্রথম চেষ্টা ত্রুটি রাখিনি, তবু ভ্রান্তিগুলো তো থেকেই যায়, তাই চেয়ে নিলাম আগাম মার্জনা। নাটকের নাম কোটর শূন্যতা, নাট্যকার পারিজাত ব্যানার্জি। চরিত্র এক অমিয় চাটুর্যের ভূমিকায় সুমিতাভ সাহা, চরিত্র দুই হৈমর ভূমিকায় এই অধম পারিজাত, আর চরিত্র তিন আপনারা, যাদের নিয়েই ডুব দেব এবার নাটকের অভ্যন্তরে। কটা বাজে গো? সময়ের কি কোনো ঠিক আছে? সে তো চলে তার নিজের মতোই বেহিসেবে হইম। তা যা বলেছ, একটু পাশ ফিরতে পারলে ভালো হতো। কোমর পিঠ ধরে গেছে একদম। সেই তোমার তো আবার বুকের উপর শোয়ার অভ্যেস চিরকাল। এমন সোজা হয়ে শোয়া কি ধাতে সয়? বুড়ো বয়সে অমন বুকের ওপর শোয়া ভালো কথা না। নাতি ঠিকই করেছে, দাদু দিদিমার কষ্ট বোঝে সে। বাপ মা মরা ছেলে কত কষ্ট করে বড় করলাম আমরা, আর আজ তার এই মতি। আহা, তুমি আর বকো না তো ওকে। বাচ্চা ছেলে, খানিক ভুল করে ফেলেছে, ওই সব নিয়ে ভেবো না। তোমার বুকের যন্ত্রণাটা আবার শুরু হয়ে যাবে যে তাহলে। নাতি যা করেছে ও বুঝবে, ওর জীবন। আমাদেরটাই শুধু দেখব, নয় কি? হৈম, তোমারই ভালোবাসাই আমার একমাত্র আশ্রয়। সেই কোন ছোটবেলায় বিয়ে হলো, তুমি তখন থেকে আমার ভার নিয়ে নিলে। সংসারের কিছু কখনো দেখতেই হয়নি আমায়। কিভাবে যে একা সব সামলালে এতদিন, কে জানে। সামলাতে আর পারলাম কি? মেয়ে পালিয়ে বিয়ে করলো, শ্বশুর ঘর করতে পারল না কোনোদিন। ছেলে জন্মালো, ভাবলাম এবার বুঝি নাতির মুখ দেখে সব ভুলে ঘরে তুলবে নিজেদের বৌমাকে সবাই। কোথায় কি, জামাই কোথায় দেনা করে রেখেছিল, সেই মস্তানেরা এক রাত্রেই শেষ করে দিল ওদের সংসার। 2 বছরের ছেলের চোখের সামনে কুপিয়ে খুন করলো ওর বাবা মাকে। মাগো হৈম, হৈম, আর ওসব দিন ভেব না। ওসব যন্ত্রণা সইতে নেই আর। আমি ভাবছি অন্য কথা। 2 বছরের শিশুদের কি স্মৃতি থাকে? সেই স্মৃতি কি মনের কোণে জড়িয়ে পেঁচিয়ে অমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? ভাবো, মানুষ কত কি আবিষ্কার করে ফেলল, কিন্তু নিজের মনস্তত্ত্বটাই বুঝে উঠতে পারল না আজ অব্দি ঠিকঠাক। মনে আছে গো, কিরকম চুপচাপ থাকতো আমাদের নাতিটা। চোখগুলো একদম মায়ের মতো, ভাষা ভাষা, ঠিক যেন শিব ঠাকুর। পড়াশোনাতেও কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করেছিল, বলো? হ্যাঁ, মাধ্যমিকে আমাদের জেলায় প্রথম, ভাবা যায়। কিন্তু ওর যেন কোনো তাপ উত্তাপ নেই। ইস, তখনও যদি বুঝতাম। না গো, বুঝলেও তুমি নিয়ে যেতে না ওকে ডাক্তারের কাছে। পাড়ার রঞ্জিতদার মেয়েটা কি অসুস্থই না হলো।
তবু তোমরা কেউ নিয়ে গেছিলে ওকে ডাক্তারের কাছে? পুলিশ তো পরে বলেই ছিল ওর মাথার ব্যামো, ঠিক সময় ডাক্তার দেখালে ঠিক হয়ে যেত। উল্টে তোমরা বিধান দিলে ওঝা ডাকার। কি মারটাই না মারলো মেয়েটাকে! জামা কাপড় ছিঁড়ে রক্তারক্তি কাণ্ড সে এক। তবু সবাই দূরে দাঁড়িয়ে দেখলে, কেউ আটকালে না। মরে বাঁচল মেয়েটা শেষমেশ। আসলে আমরা যতই সভ্যতার দোহাই দিয়ে থাকি না কেন, আমরা এই মনের মধ্যে লুকিয়ে থাকা ওই পশুটাকে প্রশ্রয় দিই মাঝে মাঝে। নিজের হাতে হয়তো থাপ্পড় মারিনি কাউকে কখনো, কিন্তু এই রক্তারক্তি দেখে কোথাও গিয়ে পরিতৃপ্ত হচ্ছিল আমাদের মধ্যেকার পাশবিক প্রবৃত্তি। বুঝলে হৈম, এই অবিনাশ চাটুর্য কম পাশবিক নয়। নাতির আর কি দোষ বলো? মনে আছে, বাড়ি এসে সেদিন ছেলেটা হাউ হাউ করে কেঁদেছিল। দরজার খিলটা তুলে নিজেকে মারতে মারতে কাঁদছিল। মুখ ফুটে কিছু বলেনি, কোনো দিন বলতো না। তবে আমার মনে হয় কিশোর এই মেয়েকে মনে মনে ভালোবাসত। ভাবো, আগে মা বাবা, তারপর প্রেমিকা। না, আমার নাতিটার দোষ নেই গো, কোনো দোষ নেই। ওই রক্তারক্তির নেশাই যদি পেয়ে বসে ওর, তারপর তাতেও ওর কোনো দোষ নেই। ওর শিকারের প্রথম বলি আমরাই হলাম, কি বলো? খেয়ে জানে, যেই নিপুণভাবে একটা একটা করে আগে তোমার, তারপর আমার হাতের আর পায়ের আঙুলগুলো কাটলো, আলাদা আলাদা করে প্যাকেট করে ফ্রিজে তুলে রাখলো, আস্তে আস্তে চামড়াটা ছাড়াতে শুরু করলো। মনে হয় না আমরাই ওর প্রথম শিকার। হ্যাঁ গো, তোমার কি তারপর কিছু মনে আছে? না, প্রথমে চিৎকার করছিলাম, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। কিশোর তবু কেমন নির্বিকার, ওর চোখে মুখে হাতে রক্ত, তবু কোনো ভ্রুক্ষেপই নেই। যেন কোনো মস্ত বড় মৃৎশিল্পী সারা গায়ে মাটি মেখে যেন গড়ছে আমাদের। শেষের দিকে বেশ ক্লান্ত লাগছিল, চোখ বুজে নিয়েছিলাম আমি। আর চোখ খুলতেই এই অন্ধকার কুঠুরি, তার সাথে উঠে আসা এক পটকা গন্ধ। প্রথমে তো বুঝতেই পারিনি এই গন্ধটা আমাদেরই পচা গলা দেহগুলো থেকে বেরোচ্ছে। এখনো বড্ড বমি পায় মাগো। শুকোতে হবে, শুকোতে হবে, বুঝলে? খুব তাড়াতাড়ি হাড়ে গড়ে মিশে যেতে হবে। বাড়ির মধ্যেই কোনো দেওয়ালে আছি বোধহয় আমরা। টিভির আওয়াজ পাই মাঝে সাঝে, পাশের বাড়ির পুচকে বিনুর কান্নার আওয়াজ পরিষ্কার শোনা যায় এখান থেকে। কারো কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যেতে হবে আমাদের। আর কত শেষ হব আমরা? এই শেষেরও কি আর কোনো শেষ আছে? হৈম, হৈম, কেঁদো না, কেঁদো না, চুপ চুপ। কিশোরের ঘুম ভেঙে যাবে, ওকে ঘুমোতে দাও। নাতিটা যে আমারও, বোঝই তো, আমাদেরই তো দেখতে হবে ওর গায়ে যেন আঁচ না লাগে। কপাল। এতক্ষণ শুনলেন আমাদের উপস্থাপনায় কঠোর শূন্যতা। ভবিষ্যতে আরও ভালো কিছু পরিবেশনার চেষ্টায় নিরন্তর ব্রতী থাকব, কথা দিলাম। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।